সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ মঙ্গলবার 7ই সফর 1443 হিজরি মোতাবেক 14ই সেপ্টেম্বর 2021 ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব নম্বর 38। বিষয়বস্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার হিজরত। গত সপ্তাহের আলোচনা ছিল মুসলিমদের হিজরত। আজকের আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং হিজরত মদিনার উদ্দেশ্যে। আলোচনার শেষে গত সপ্তাহে যে বিষয়টি আলোচনা করেছিলাম তা হচ্ছে যে মক্কার কাফের নেতাদের দারুন নাদুয়া, তাদের মিটিংয়ের যে স্থান ছিল সেখানে তাদের ষড়যন্ত্রমূলক মিটিংয়ের কথা। তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কীভাবে খুন করবে, এই ছিল তাদের ষড়যন্ত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই নিয়ন্ত্রণ করে থাকেন, সব কিছুর মালিক, সব কিছু নিয়ন্ত্রণের মালিক, হেফাজতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি কাউকে বাঁচান, রক্ষা করেন, সারা পৃথিবী তার কিছুই করতে পারেন না। আর সারা পৃথিবীর অনিষ্ট এবং অনিষ্টকারীরা তখনই অনিষ্ট করতে পারে, আপনার মন্দ করতে পারে, যখন আল্লাহ তাদের মাধ্যমে কোনো কথা লিখে রেখেছেন। আল্লাহর লিখনই যখন হবে তখন কারো মাধ্যমে আপনার আমার ক্ষতি হতে পারে, তাছাড়া হতে পারে না, জি, আল্লাহ না চাইলে। এই ছিল তাদের গোপন ষড়যন্ত্র। আর তারা এই ষড়যন্ত্র পাশ করার পরে বিষয়টিকে বড়ই গোপনে রাখতে চেয়েছিল। এই জন্য স্বাভাবিক তাদের জীবনযাপন চলছিল। বাহ্যিক এমন কিছু যেন স্পষ্ট না হয়, যাতে মুসলিমরা বুঝতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করে নেন যে এমন কোনো ষড়যন্ত্র করা হয়েছে। খুব গোপনীয়তা রক্ষা করা হয়েছিল কাফেরদের পক্ষ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কৌশলকারী। তিনি এমনভাবে তাদেরকে ব্যর্থ করে দিলেন যে তারা কল্পনা করতে পারেনি। কারণ তারা যে ষড়যন্ত্র করেছিল, নীল নকশা করেছিল, তা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে। কারণ আল্লাহর দ্বীনের কাজ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, সব কিছু জানছেন। জি, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল পাঠিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়ার জন্য যে কুরাইশরা এই ষড়যন্ত্র করেছে, তোমাকে তারা জীবন থেকে শেষ করবে, এই হচ্ছে তাদের প্ল্যান। অনুমতি দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত যে তুমি এখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করো। সময় নির্ধারণ করে দিলেন যে কখন হিজরত করতে হবে, কিভাবে বের হইতে হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। এর থেকে বোঝা যায় এই কথাগুলি তো কোরআনে নাই। কি বোঝা যায় যে তাহলে শুধু কোরআনে কারিমে ওয়াহি নয়, কোরআনে কারিম ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তা হচ্ছে ওয়াহি, হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন, ইবাদত বা দিনের হালাল হারাম বিধিবিধান হিসাবে যা কিছু করেছেন তা হচ্ছে ওয়াহি, ওয়াহির মাধ্যমে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হিজরতের বিষয়ে যা কিছু পদক্ষেপ নিয়েছেন, এগুলি ওয়াহি। কি করতে হবে, কখন বেরোইতে হবে, কিভাবে বেরোইতে হবে, এবং কুরাইশরা যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রকে প্রতিহত কিভাবে করতে হবে তাও আল্লাহ শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মারফত। বললেন জিবরাইল আলাইহিস সালাম এসে, লা তাবিত হাযিহিল লাইলা আলা ফিরাশিক, এই রাতেই কিন্তু তাদের প্ল্যানিং যে আজকে রাতে আপনার উপর তারা
আপনার বাড়িতে আক্রমণ করবে, বাড়ি ঘেরাও করে থাকে, বিছানা থেকে যেমনই উঠবেন তেমনই চারিদিক থেকে তরবারি আঘাত। প্রত্যেক বংশ থেকে এক একজন যুবক নিযুক্ত করা আছে এই তাদের ষড়যন্ত্রের বাস্তবায়নের উদ্দেশ্যে। আজকে রাতে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না, যেই বিছানায় সাধারণত আপনি ঘুমিয়ে থাকেন, অন্য কোথাও আপনি ঘুমাবেন, রাত কাটাবেন, আপনার স্বাভাবিক বিছানায় থাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা ঠিক দুপুরবেলা, প্রচণ্ড রোদের সময় দুপুরবেলা বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে, যেই সময় লোকেরা সাধারণত বাইরে বের হয় না গরমে। মক্কার গরম সারা বছরই প্রায় গরম থাকে, তার মধ্যে গরমের সময় হলে তো কী গরম। যেই সময় মানুষরা সাধারণত বের হয় না দুপুরবেলা, রাস্তাঘাট একবারে খালি, কেউ নাই বাইরে, সবাই বাড়ির ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির উদ্দেশ্যে বের হলেন, যাতে করে লোকেরা না বুঝতে পারে যে দিনের বেলা কী ব্যাপার, আবু বকর বাড়িতে কেন। এমন সময় যাচ্ছেন, সাধারণত আবু বকর বাড়ি ওই সময় তিনি কখনো যান না, সকালে যান না হয় বিকেলে যান, কিন্তু ঠিক দুপুরবেলা একবার তার সাথে গিয়ে আলাপ আলোচনা করলেন। আগে থেকে তো বলা ছিল যে হ্যাঁ তুমি অপেক্ষা করো, হিজরত করিও না, হয়তো আমাকে অনুমতি দেওয়া হবে, তুমি আমার সঙ্গী হবে। প্রস্তুত ছিলেন, এবং এর আগে আলোচনা এসছে যে তিনি দুটো উটনি বাহন হিসাবে প্রস্তুত রেখেছিলেন। প্রস্তুত আজকে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী জানিয়ে দিলেন যে আজকে রাতে বের হইতে হবে হিজরতে। প্রস্তুত সওয়ারি, এবং একজন এমন ব্যক্তি যে কুরাইশদের ধর্ম অবলম্বী ছিল, এখনও ইসলাম গ্রহণ করেনি, নাম ছিল তার আব্দুল্লাহ বিন উরাইকিত লাইসি। সেই ব্যক্তি রাস্তাঘাট সম্পর্কে খুব অভিজ্ঞ ছিল। এখনকার রাস্তাঘাট তো নয়, এখনকার রাস্তাঘাট তো রোড রাস্তা। তারপর রোড রাস্তাতেও যদি আজকের জামানাতেও যদি লোকেশন লেখা না থাকে যে কোনটা কোন দিকে যাচ্ছে, তো দিশা পাবেন না। হয়তো হাইওয়েটা মোটামুটি বুঝে নেবেন, কারণ এটা চলে অভ্যাস আছে, কিন্তু শুরু থেকে যদি প্রথম আপনাকে নামিয়ে দেওয়া হয় রাস্তায়, আর লেখা না থাকে যে এই দিক এটা রিয়াদ যাচ্ছে, না এটা হাসা যাচ্ছে, না এটা ওই খাবজির দিকে যাচ্ছে, না এটা জুবাইল ঢুকছে, না এটা বাহরাইন যাচ্ছে, কতগুলো রাস্তা গেছে, একটা রাস্তা সব দিয়ে গেছে, তাই না? তাহলে কোনো মানুষকে পৌঁছতে পারবে? একটা নতুন মানুষকে এরকম রাস্তায় কোনো দেশে নিয়ে গিয়ে নামিয়ে দেন তো। আপনাদেরকে আমাকে যদি নিয়ে গিয়ে নামিয়ে দেয় ইউরোপ আমেরিকার রাস্তাতে, তো চিনতে পারবো? বিনা লোকেশনে কোথাও কিছু লেখা নেই যে কোন দিকে কী আছে না আছে, অসম্ভব, তাই না? রাস্তাঘাটের যুগে তো, সেই যুগে তো কোনো রাস্তাঘাট ছিল না, পাহাড়ি রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে চলতে হবে। তারপরও সেই যুগে এইরকম কিছু অভিজ্ঞ মানুষ থাকতো যারা রাস্তাঘাট সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রাখত। মদিনা যাওয়ার রাস্তা, কতগুলি রাস্তা আছে, কোন রাস্তা কোনখানে এসে মিলবে, কোনটা দিয়ে সুবিধা হবে, কারণ পাহাড়ি রাস্তা, হঠাৎ করে সামনে পাহাড় পড়ে, এত উঁচা পাহাড় যে ওদিক দিয়ে আর যাওয়া যাবে না। তখন নয় যে আজকালকার মতো পাহাড় কাটা আছে, রাস্তা করা আছে, এত সহজ বিষয় ছিল না মক্কা থেকে মদিনা আসা। তো একজনকে ভাড়া নিলেন পয়সা দিয়ে। কখনো কখনো কাফেরও বিশ্বস্ত হলে তার আস্থা করা যেতে পারে, ধর্মের দিক থেকে কাফের, কিন্তু সে গাদ্দার, বিশ্বাসঘাতক নয়, সে আমানতদার, পয়সা নেবে, কাজ করে দেবে। এই ছিল আব্দুল্লাহ বিন উরাইকিত। রাস্তা দেখাবে, এই জন্য তাকে ভাড়া নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে বললেন যে 3 দিন পরে তুমি সওর পাহাড়ের গুহায় দেখা করবে। বলি তো দিলেন যে 3টে দিন কোথায় থাকবেন। সে যদি গাদ্দার, বিশ্বাসঘাতক হইতো, তাহলে তো 100 উটের লোভ সামলাতে পারতো না। অথবা তাদের ধর্মের সব লোক, আবু জাহাল, আবু লাহাব, সবগুলি, হ্যাঁ, তারা খোঁজাখুঁজি করছে, কত চেষ্টা চালাচ্ছে, পুরস্কার ছেড়েছে, যে ধরে এনে দিতে পারবে, জীবিত অথবা মৃত, তাকে 100 উট। কিন্তু তারপরেও এর নাম হচ্ছে আমানত। আমানত কখনো কখনো অমুসলিম হইলেও অনেক মানুষ, না আমানত ঠিক আছে, কথা হয়ে গেছে, জমি জায়গা কেনা বেচা যদি অমুসলিমদের সাথে করে থাকেন, যদিও আজকাল আমানত তো মুসলিমদের মধ্যে থেকে উঠে গেছে, তো কাফেরদের মধ্যে কোথায় আমানত পাবেন, কিন্তু পাওয়া যেতে পারে, লাখে একটা এরকম কেউ আছে। জি।
না কথা হয়ে গেছে একজনের সাথে, আপনার সাথে কথা হয়ে গেছে, অমুকের সাথে আমার কথা হয়ে গেছে, ওর সাথে বেশি পয়সা দেবো না, যার সাথে কথা হয়েছে আমি কম পয়সায়, অসুবিধা নেই, ওকে জমি দিয়ে দিয়েছি, লেখা হয়নি, এখন রেজিস্ট্রি হয়নি, হতে পারে এরকম আমানতদার লোক। তো 3 দিন পরে তাকে বলা হলো যে তোমার সাথে ওয়াদা থাকলো, তুমি সেখানে হাজির হবে। সওর পাহাড় মক্কা থেকে কোন দিকে, কেউ দেখেছেন? হ্যাঁ, মক্কা থেকে কোন দিকে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, একটা বললেই হলো, 4টার মধ্যে। হ্যাঁ, দক্ষিণ দিকে। উত্তর দিকে, মক্কা থেকে উত্তর দিকে হচ্ছে মদিনা। উত্তর দিকে আসছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্রয় নিচ্ছেন না, কারণ উত্তর দিকে তো তল্লাশি বেশি চলবে। দক্ষিণ দিকে এমন উল্টো রাস্তা, ওইদিকে ওদের দিমাগও যাবে না যে উল্টো দিকে কী করতে আসবে এদিকে, তারপরেও খুঁজতে গেছে, তারপর খুঁজে বেড়াচ্ছে। আর সে সওর পাহাড় কেউ দেখেছেন কি না? হেরা নয়, এই জাবালে নূর নয়, জাবালে নূর অনেক ছোট। জাবালে নূর কেউ চড়েছেন নাকি? কতক্ষণ লেগেছে? ঘন্টা লেগেছে? এত লাগে না, আধা ঘন্টা 45 মিনিট লাগবে হয়তো। আমি চড়েছি একবার করে সব জায়গায়। সওর পাহাড়ে চড়েছিলাম, ছাত্র জীবনের কাজ এগুলো, বিনা কাজে কাজ, শখ আর কি। তো মক্কার এক ছাত্র ছিল সঙ্গী আমাদের, আরও বেশ কিছু ভাইয়েরা ছিল, তারা সব গাড়িতে করে নিয়ে গেল, দলবল সব। এই উঠবো পানি সাথে নিয়ে, পানি শেষ হয়ে যায়, উঠে রাস্তা শেষ করে না, 2 ঘন্টা উঠলাম, প্রায় 2 ঘন্টার বেশি মনে হয়। আর সকালে সূর্য ওঠার পরে বেরিয়েছি মিসফালা থেকে, আর তার উপর ঠান্ডায় তারপরে অবস্থা খারাপ, কয়েক জায়গায় রেস্ট নিয়ে উঠে, পানি খেয়ে উঠে যাক উঠেই গেলাম আলহামদুলিল্লাহ ওখান পর্যন্ত। ফেরার সময় অবস্থা তাড়াতাড়ি নামা তো সহজে যায়, তারপরে খুব ভয়ঙ্কর। যাই হোক, সওর পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেবেন, তো ওখানে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা হয়ে গেল দিনের বেলা, আর তারপরে স্বাভাবিক দিনের যেমন কাজকর্ম করেন করে যাচ্ছে, কারণ তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখছে, অবজার্ভ করছে মক্কার কাফেররা, যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টের পেয়ে গেছে নাকি, জানতে পেরেছে নাকি, জানতে পারলে অন্য কিছু করতে হবে, অত পালিয়ে যাবে, তাহলে তার আগে ধরে নিতে হবে, যাতে কাফেররা বুঝতে না পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন, কিছুই বুঝতে দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের অনিষ্ট থেকে বাঁচতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি ভালো অভ্যাস ছিল তা হচ্ছে এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া, যাতে করে তাহাজ্জুদে ঘুম থেকে জাগতে সহজ হয়। যারা তাহাজ্জুদ পড়তে চান তাদের জন্য প্রথম ব্যবস্থা হচ্ছে বা প্রথম প্রস্তুতি হচ্ছে তাহাজ্জুদ পড়া, যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো এশা পরে। দিনই কোনো আলোচনা থাকে তাহলে আলাদা কথা, এমনি জাগবো না। আজকালকার জামানে একটু বেশি করে সময় দিলাম, রাত 10টা, চেষ্টা করে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার, আরামে আপনি তাহাজ্জুদ পড়তে উঠে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। রাত 10টা থেকে নিয়ে রাত 4টাতে ফজর, 4টার পরে ফজর হচ্ছে দমামে, তাহলে কয় ঘন্টা হয়? 6 ঘন্টা হয়েছে। 6 ঘন্টা একটানা কোনো দিন ঘুম হয়? আমার জীবনও হয় না। 5 ঘন্টা যদি এমনি ফেতে, খুব বেশি হলো 5 ঘন্টা, 5 ঘন্টা হলে শরীর আরাম হয়ে গেছে, যথেষ্ট। একটানা 5 ঘন্টা, তো রাত 3টে উঠে যেতে পারবেন। আর একটু চেষ্টা এলানো রাখলে তার আগে উঠা যেতে পারে, যে যেমন। ছুটির দিনে আমি কিন্তু দেরি করি না, 10টা ছুটির দিন শুয়ে পড়লাম, কিন্তু যখন কাজ থাকে, দাওয়াতি কাজ আছে, দার্স আছে, তখন বলা যাবে না যে কত সময় হবে, সেটা অন্য বিষয়, কিন্তু দুনিয়াদারির জন্য কখনো না। এটা তো এই সৌদি আরবে আসার পরে এরকম বিলম্ব, না হলে আমার দেশ অভ্যাস ছিল এসব পর রাত 9টার মধ্যে ঘুমিয়ে যাও, রাত 9টার মধ্যে ঘুমিয়ে যাও। আমার এই যুগের মানুষ, আমি আগের যুগের মানুষ বলছি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা পরে প্রথম রাতেই শুয়ে পড়তেন তাড়াতাড়ি, এবং রাতের যে শেষ অর্ধেক অংশ, শেষ তৃতীয় অংশ না, শেষ তৃতীয় অংশ তো অল্প। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ আরও লম্বা হইত। মসজিদে হারামে চলে যেতেন অর্ধেক রাত পরে, রাত 11টার পরে অর্ধেক হয়ে যায়।
গত আলোচনায় বলেছি যে অর্ধেক কোনটা ধরবেন মাগরিব থেকে শুরু করে, হ্যাঁ, ফজরের আজানের সময় শুভ সাদেক পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত নাই, মাগরিব থেকে এর মাঝখানে চলে যেতেন আর সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়তেন। সেই রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিলেন আর বললেন যে আলী, তুমি চিন্তা করিও না যে তুমি আমার বিছানায় শুয়েছো, তারা ষড়যন্ত্র করেছে, তারা মারার জন্য আসবে, তোমার কোনো ক্ষতি হবে না, তোমাকে মারতে পারবে না, তুমি সহি সালামত থাকবে। যখন সব মানুষ সাধারণত শুয়ে গেছে, রাত এখন স্থির হয়ে গেছে, ষড়যন্ত্রকারীরা গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাছে এসে বাড়ি ঘেরাও করল। দেখলো যে আলী শুয়ে আছে বিছানায়, সবুজ চাদর পরে শরীর ঢেকে শুয়ে আছে, কিন্তু তারা চিনতে পারেনি যে এটা আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে, ঢেকে শুয়ে আছেন তিনি। তারা ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তারা তো প্রস্তুতি আছে আর তাদের খুশির শেষ নেই যে কাজ হয়ে গেছে, শিকারি পাওয়া গেছে, শিকারি আছে, বিছানায় আছে। কিন্তু বিছানায় যে কি আছে, আসলে শুয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উঠলেই একবার আক্রমণ, ঘুমের অবস্থায় নয়, কিন্তু আল্লাহ বাঁচাবেন কীভাবে, ওরা তো ইচ্ছা করলে যে ঘুমের অবস্থায় মেরে দিতে পারে, তাহলে তো আলীর ক্ষতি হয়। উঠবে তখন মারবো, বিছানা থেকে উঠবে যখন, ঘুম ভাঙবে তখন মারবো, একদম ঝাঁপ দিয়ে পড়বো চারিদিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে তাদের সম্পর্কে ইরশাদ করছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, স্মরণ করো যখন কাফেররা তোমার সম্পর্কে ষড়যন্ত্র করেছিল, লিউসবিতুকা, তোমাকে বন্দী করার জন্য, আও ইয়াকতুলুক, অথবা তোমাকে খুন করার জন্য, আও ইউখরিজুক, অথবা তোমাকে তোমার দেশ থেকে মাতৃভূমিতে বহিষ্কার করার জন্য, ওয়ায়াম করুন, তারা ষড়যন্ত্র করতেছিল। ওয়ায়াম করুল্লাহ, আল্লাহ কৌশল করছিলেন। আল্লাহর ক্ষেত্রে ষড়যন্ত্র বলবেন না, আল্লাহর ক্ষেত্রে চক্রান্ত বলবেন না। মাকর মানে বাংলাতে চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয় আর কৌশল হয়, কিন্তু ষড়যন্ত্র আর চক্রান্ত এগুলোর অর্থ ভালো না, ঠিক না, খারাপের অর্থে ব্যবহার হয়, কিন্তু কৌশল ভালো অর্থে ব্যবহার হয়, কৌশল করা। যেন আল্লাহর ক্ষেত্রে কি বললাম, আল্লাহ কৌশল করেন, শব্দ একই। এই জন্য সবসময় একটি বিষয় বলছেন, ছোটকে বলছেন আর বড়কে বলছেন, পার্থক্য করছেন না, তুমি আর আপনি পার্থক্য করছেন না। তাহলে বলার ভঙ্গিমা তো পার্থক্য হবে। ছেলেকে যেভাবে শাসন করবেন, স্ত্রীকে যেভাবে শাসন করবেন, সেভাবে মাকে শাসন করবেন, বাপকে শাসন করবেন নাকি? হ্যাঁ, না, মোটেই না। দিন বিরোধী কোনো কাজ যদি দেখেন ছোটদের, তাহলে তার সাথে আচরণ বা তার সাথে বলার ভঙ্গিমা আলাদা, বড়দের সাথে বলার ভঙ্গিমা আলাদা। যেখানে আপনি দুর্বল আছেন, যাকে বলছেন সে শক্তিশালী বা তারাই শক্তিশালী, তখন বলার ভঙ্গিমা আলাদা। আর যেখানে আপনি শক্তিশালী, তারা দুর্বল, তখন বলার ভঙ্গিমা আলাদা। এগুলোর নাম হিকমা, এটার নাম কৌশল। কৌশল মানে এই নয় যে সত্যকে লুকিয়ে রাখবেন, এটা দেশীয় কৌশল। এই জন্য দেশে বেদাতের বিরুদ্ধে বলেন না। আর বেদাতের বিরুদ্ধে বললে কোনগুলো বেদাতের বিরুদ্ধে বলে, যেগুলো সবাই বলছে, সবার সাথে আমিও বললাম। হ্যাঁ, যে পাথর তো আমার উপরে এসে পড়বে না, একা পড়লে সবার উপরে পড়বে, লাগবে না, ঠিক কিনা? কিন্তু একা বললে পাথর তার কাউকে মারবে না, শুধু আপনাকে ছুড়বে। যারা দেশে জামাত ইসলামের বিরুদ্ধে বলেন না, যারা সহি আকীদার দাবিদার জামাত ইসলামের বিরুদ্ধে বলে না, অথচ এরা বেশি বিপজ্জনক। কথা বোঝা গেছে? খতরনাক এরা, বলে না। কার বিরুদ্ধে বলবে? হ্যাঁ, মাজার পূজার বিরুদ্ধে বলছে। ওখানেও পীরকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, হক্কানি পীর আর ভণ্ড পীর। এত যে আপনাদের সাথে চালাকি করেছে, তারপরে বলছেন সহি আকীদার আলিম, সহি আকীদার আলিম, আর আল্লামা। বুঝে আসে না? জি, বোঝার চেষ্টা করবেন। জি, হক কথা বলতে হবে, কিন্তু কখন কিভাবে বলবেন সেটা আপনার অবস্থা বলবে। সৌদি আরবে কিভাবে বলবেন, আপনার গ্রামে গিয়ে কীভাবে বলবেন, আপনি আহলে হাদিস এলাকায় গিয়ে রাজশাহীতে কীভাবে বলবেন, আর আপনি বেদাতি এলাকায় গিয়ে কীভাবে বলবেন। জি, পার্থক্য আছে, এটা অবশ্যই। জি, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কৌশলকারী।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত শুরু হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বেরোলেন তখন তার বাড়িটা ঘেরাও করেছিল। তো তারা দেখতে পেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু দেখতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই কুচি পাথর বিশিষ্ট ধুলো নিলেন এবং তাদের মুখের দিকে মাথার দিকে ছিটিয়ে দিলেন। এই আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইরশাদ করেছেন সূরা ইয়াসিনে আয়াত নম্বর 9, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাদের সামনে আমি প্রাচীর তৈরি করে দিয়েছি এবং তাদের পিছনেও প্রাচীর তৈরি করে দিয়েছি। ফাগশাইনাহুম, এবং তাদের চক্ষুর ওপর আবরণ আমি দিয়ে দিয়েছি, জি ঢেকে দিয়েছি, তাদেরকে পর্দা ফেলে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, সুতরাং তারা দেখে না, তারা দেখেন। এই আয়াত পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিলেন ওই সময়ের জন্য। দাঁড়িয়ে আছে কিন্তু দেখছে না যে আমাদের সামনে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। টেরই পেল না তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়ি থেকে বেরিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি গেলেন। আর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন তাকে যে চলো এখন প্রস্তুত, বেরিয়ে পড়া। ফজরের আগে আগে সওর পাহাড়ের গুহায় পৌঁছে গেলেন। যেই সওর পাহাড় কাবা থেকে, মসজিদে হারাম থেকে 5 মাইল দূরে ইয়ামানের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে। 3 দিন অবস্থান করলেন এই সওর পাহাড়ের গুহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, এই দুইজন যখন সওর পাহাড়ের গুহায় পৌঁছলেন তখন সেখানে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে এই গুহায় ঢুকিয়েন না, আমি ঢুকছি, দেখছি যদি কোনো সাপ বিচ্ছু থাকে, কষ্টদায়ক কিছু থাকে, আপনার যেন কোনো ক্ষতি না হয়, আপনি যেন সহি সালামত থাকেন। ঢুকলেন প্রথম, আর গিয়ে দেখলেন যে বেশ কিছু ছিদ্র আছে, ছিদ্রগুলোকে বন্ধ করলেন। নিজের লুঙ্গি কাপড় ছিঁড়ে, যে কাপড় ছিল সেই কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলি বন্ধ করে, যে ছিদ্র দিয়ে কোনো বিচ্ছু সাপ যেন বেরিয়ে নিয়ে আসতে পারে। 1টি বা 2টি ছিদ্র বাকি থেকে গেল, আর কাপড় নেই। সেই ছিদ্রগুলি বন্ধ করার বা গর্তগুলি যে রয়েছে সেই গর্তগুলি বন্ধ করার, তখন সেগুলিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 2 পা রেখে দিলেন। 2 পা রেখে দিলেন যে যদি কোনো কিছু বেরিয়েও আসে সাপ বিচ্ছু, তাহলে আমাকে দংশন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে দংশন না করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বিশ্রাম করেন, সারা রাত ঘুম হয়নি, আপনি ঘুমিয়ে পড়েন আমার কোলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচ্ছুতে দংশন করেছিল, কিন্তু তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন তার রানের উপর মাথা দিয়ে, সেই জন্য নড়াচড়া করছেন না। বিষে কাতর হয়ে তার চক্ষু দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে। তাতে জেগে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কী ব্যাপার, ফোঁটা ফোঁটা যেন পানি পড়ছে আমার করে। বলে কী ব্যাপার, কী হয়েছে? বললেন যে লোদেগতু, আমাকে দংশন করেছে বিচ্ছুতে, ফেদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই জায়গায় যেখানে দংশন করেছে থুথু মোবারক দিলেন, সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল, বিষ শেষ হয়ে গেল। 3 দিন সেখানে লুকিয়ে থাকলেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ বিন আবি বকর। তিনি সারাদিন মক্কায় থাকতেন এবং মক্কার কাফেররা কী করছে না করছে সব কিছু খবর টবর নিতেন, আর রাতে গিয়ে জানিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বড়ই চালাক, চতুর, বুদ্ধিমান ছেলে ছিলেন। সকাল হইতে ভোরে 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 বেরিয়ে চলে আসতেন, সকাল না হওয়ার আগেই ফজরে বেরিয়ে চলে আসতেন। আর কুরাইশদের মাঝে আছেন, কুরাইশরা টেরও পেত না যে এই ছেলে রাতে ছিল না, এখানে অন্য কোথাও ছিলেন, যেন তিনি মক্কাতেই বাড়িতে তিনি ছিলেন। এবং সমস্ত খবরগুলি রাতের অন্ধকারে গিয়ে তাদেরকে জানিয়ে দিতেন। আমের বিন ফুহাইরা, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত দাস, আজাদ করা গোলাম ছিলেন। তিনি ছাগল চড়াতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি ওই ছাগলগুলি নিয়ে আসতেন ওই সৌর পাহাড়ের কাছে রাতের একটু অন্ধকার হয়ে গেলে, অন্ধকার হওয়ার পরে, কারণ দিনের বেলা যদি ওখানে নিয়ে আসে তাহলে তো খোঁজ খবর বেশি শুরু হয়ে যাবে যে কী ব্যাপারে এখানে কেন তুমি ছাগলটা চড়াইতে এসছো, এদিকে তো সাধারণত কেউ আসে না। রাতের অন্ধকারে গিয়ে সেখানে গিয়ে সেই বকরি ছাগলের দুধ দহন করতেন, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই দুধ পান করতেন, আর ভোরের অন্ধকারেই তিনি আবার ফিরে চলে আসতেন। আবদুল্লাহ বিন আবু বকর যে হেঁটে আসছেন, আরবরা কিন্তু পায়ের নিশানা, পায়ের যে এই যে নকশা ধাপ যে পড়ছে, এইসব সম্পর্কে বড়ই এরা অভিজ্ঞ ছিল, দেখে বুঝতে পারতো যে কে হেঁটেছে। এরকম কিছু লোক ছিল, পারদর্শী লোক ছিল, তো যাতে টের না পায় যে এখান দিয়ে কেউ হেঁটেছে, তো কে হেঁটেছে এসব টের না পায়। তো আবদুল্লাহ বিন আবু বকর যখন চলে আসতেন, তারপরে পরে বকরিগুলিকে ওই রাস্তা দিয়ে নিয়ে আসতেন যাতে করে পায়ের নাম নিশানাই না থাকে, মিটি যায়। কুরাইশদের যে যুবকরা নিযুক্ত ছিল রাসূলুল্লাহ খুন করার জন্য, তারা তো রাতে প্রস্তুত হয়ে আছে যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন বিছানা থেকে তখন তার উপর আমরা একসাথে হামলা করব। কিন্তু সকাল হয়ে গেল। সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর হইল, উঠলেন রাসূলের বিছানা থেকে। এই বিছানা থেকে উঠে দেখছে যে আরে আলী। তখন তারা তো হতভম্ব, হইল কি, শিকারি গেল কোথায়? তারা জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সম্পর্কে আলীকে যে কোথায়, মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আলী রাদিয়াল্লাহু বলেন লা ইলমা লি বিহি, আমার কাছে কোনো খবর না, আমি জানি না। আমাকে বিছানায় শুয়ে বলেছে, আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমি জানি না যে তিনি কোথায়। তারা খুব মারধর করলো, কাবা ঘরের কাছে টেনে হেঁচড়ে তাকে নিয়ে আসলো এবং ঘণ্টাখানেক তাকে, বা বেশ কিছুক্ষণ তাকে, তখনকার জোর ঘণ্টা মানে 60 মিনিটের ঘণ্টা না, বেশ কিছুক্ষণ তাকে বন্দি করে রাখলো, কিন্তু কোনো কাজ হলো না। তার কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারলো না যে কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলো যে না, ওখানে হইতে পারে, লুকিয়ে থাকতে পারে। এসে তার মেয়ে আসমা বিনত আবি বকর, যে বড় মেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসমা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলো। তিনি বললেন লা আদরি, আমিও জানি না যে আমার আব্বাই কোথায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তা তো আমি জানি না। আবু জাহাল খবিস, এই ফেরাউন, একটা চড় মেরেছিল, এত জোরে সে চড় মেরেছিল যে তাতে কানের যে দুল বা বালি সেটা ছিঁড়ে পড়ে গেছিল। আল্লাহু আকবার। চারিদিকে ছুটলো, এখন ধরো ধরো, খুঁজো কোথায় আছে। ঘোষণা করলো যে খুঁজে এনে দিতে পারবে, জীবিত অথবা মৃত, তাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। তল্লাশি মদিনার রাস্তাতে তো খুব বেশি চলেছে, কিন্তু চারিদিকে তল্লাশি তারা চালিয়েছে। এই সর পাহাড়ের গুহা পর্যন্ত তল্লাশ করতে করতে চলে গেছে। এমন জায়গায় তারা পৌঁছে গেছে যে একটু নিচে এইরকম করে দেখলেই দেখে নিতে পারে। জায়গাটা এমন আছে যে একেবারে বসে ঢুকতে হবে, বসেও ঢোকা যাবে না, একদম শুয়ে শুয়ে পুরো ঢুকতে হবে, কারণ এক হাতও হবে না এতটা হয়তো ঢোকার জন্য। এরকম জায়গা আছে, আমি যেহেতু ঢুকেছি। আনুমানিক বলা হচ্ছে এই ওখানে অবশ্য একাধিক মত আছে, 2-3টা এরকম গুহা আছে। কেউ বলছে এই গুহাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কেউ বলছে ওই গুহাতে ছিলেন। তো একটা গুহাতে, যেটা বেশি প্রসিদ্ধ, ওখানে ঢুকেছি। ওই জায়গাটাই কোনো সওয়াবের নিয়ত নাই, কারণ কোনো সওয়াব নেই। কেউ যদি সওয়াবের নিয়ত ওখানে ঢুকে আর বসে তাহলে বিদআত। কিন্তু আমার সাথে 2-1জন ওই হাটহাজিরি পড়া বাঙালি হানাফি ছিল, তারা তো ওখানে গিয়ে খুব কান্নাকাটি শুরু করে দিল। আর কান্না দেখলে তো কান্না আসে, আমরা তো জানি যে কান্না দেখলে কান্না আসে। আমরা তো আহলে হাদিস মানুষ, ওইসবে বিশ্বাসী নয়, কিন্তু ওরা খুব সেখানে গিয়ে মোনাজাত করলো আর খুব কান্নাকাটি করলো। জি, আল্লাহু আকবার। মদিনায় এসেছে কিন্তু অনেকে হেদায়েত হয়নি। ওই আগের যে ভাইরাস দেশ থেকে নিয়েছে, ওই ভাইরাস নিয়ে এখানে থেকেছে আর এখান থেকে চলে গেছে। জি, এখানকার খেজুর নিয়ে গেছে, জমজম নিয়ে গেছে, রিয়াল নিয়ে গেছে, কিন্তু ইসলাম নিয়ে যেতে পারেনি। বদনসিব অনেক আছে। তো এইভাবে দেখলে বোঝা যাবে যে
ভিতরে গিয়ে কিন্তু একটু কোষাদা আছে, ঢোকার সময় খুব চিপা হয়ে আছে, কিন্তু ঢুকে গেলে ভিতরে কোষাদা, আরামসে বসে থাকা যাবে, তারপরে লম্বা হয়ে দুজন শোয়া যাবে, এরকম জায়গা হয়তো আছে। তো যদি একেবারে নিচে হয়ে ঝুঁকে দেখতো তারা, তাহলে দেখে নিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওটা তাদের খেয়াল থেকে হারিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চরম চিন্তিত, বুঝতে পেরেছেন আশেপাশে ওরা কথা বলছে, ঘুরছে, সব তো শুনছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাদের একজনও যদি একটু এইভাবে দেখে তাহলে তো লা আবসারানা, আমাদেরকে দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা জান্নাকা আবু বকরিন বিইসনাইন আল্লাহু সালিসুহুমা, আবু বকর, এমন দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা হইতে পারে যাদের তৃতীয় হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন? এমন দুইজন ব্যক্তি যাদের সাথে তৃতীয় হচ্ছেন স্পেশাল সাহায্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। কি কল্পনা করতে পারো? মেরে দিবে, ধরে নিবে, এত সহজ? জি, লা তাহজান ইন্নাল্লাহ, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এই কথাটুকু সূরা তওবাতেও রয়েছে, মানে শেষ কথাটুকু। সানিয়াস নাইন, দুইয়ের দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ইজ হুমা ফিল গার, যখন উভয়ে গুহায় ছিলেন, গুহায় অবস্থান করেছিলেন। ইজ ইয়াকুলু লি সাহিবিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সঙ্গীকে বলছিলেন, সাহিব এখানে সঙ্গী কাকে বলা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পেশাল সঙ্গী। সাহাবারা সবাই সঙ্গী, কিন্তু তিনি সুখে দুঃখে সব জায়গায়, এই সফরে, হিজরতে, সর পাহাড়ের গুহায় সঙ্গী। এই যে ইয়াকুলু লি সাহিবিহি, যখন নিজ সঙ্গীকে বলেন লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। এটা হচ্ছে আল্লাহর উপর আস্থা ভরসার বাস্তব প্রমাণ। যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন, আল্লাহর উপর আস্থা ভরসা হারাবেন, অন্তরের ভরসা। নিজের কর্ম নিজে করেছি, আল্লাহ যা করতে বলেছেন করেছি, এবং যতটা চেষ্টা কাফেরদের অনিষ্ট থেকে বাঁচার তা চেষ্টা করেছি। আমার কাজ আমি করেছি, আল্লাহর কাজ আল্লাহ করবেন। এই অন্তরের কর্ম করে, মেহনত পরিশ্রম করে, চেষ্টা চালিয়ে যতটা মানুষ পারে দুনিয়ার সব ক্ষেত্রেই, কিন্তু দিন দুনিয়ার ক্ষেত্রে, তারপরে আল্লাহর উপর ছেড়ে দেন। অন্তরের ভরসা কার ওপর? পরিণামের মালিক আল্লাহ। রেজাল্ট কার হাতে? আল্লাহর হাতে। লাভ লোকসান কার হাতে? আল্লাহর হাতে। হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন। লা তাহজান ইন্নাল্লাহ মানা, এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে রাসূলুল্লাহ বলেছিলেন। আর মূসা আলাইহিস সালাম যখন সামনে সাগর, আর একবারে কাছে চলে এসেছেন সাগরের সামনে, তো রাস্তা নেই, দেখতে পাচ্ছেন স্পষ্ট কোনো রাস্তা নেই, আর পিছনে কল্পনা করতে পিছনে এর করে তাড়া করে চলে আসবে, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ফেরাউন চলে এসছে, ওরাও কাছে চলেছে, দেখতে পাচ্ছে কিছুক্ষণের মধ্যে ধরে ফেলবে আমাদেরকে। সেই সময় আস্থাহারা খানিকটা হয়ে গেছিলেন কারা? মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বললেন যে হে মূসা, কি করলেন? ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা খেয়ে যাব, ধরে ফেলবে আমাদেরকে, আর তো উপায় দেখছি না, বাহ্যিক তো কোনো উপায় দেখছি না, আসলেই কিছু উপায় দেখছি না। কিন্তু নবীর ঈমান, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলেছিলেন? যে তোমাদের মতো আমিও পেরেশান, দেখি কি হয়, নাকি? না না না, কাল্লা, কখনো না, কখনো ধরতে পারবে না ফেরাউনের সেনাবাহিনী। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন, অবশ্যই তিনি শীঘ্রই রাস্তা দেখাবেন। সায়াহদিন, শীঘ্রই তিনি তাড়াতাড়ি রাস্তা দেখাবেন, কারণ রাস্তা দেখাতেও যদি বিলম্ব হয় তাও তো ধরা খেয়ে যাবো। সায়াহদিন, এক্ষুনি আল্লাহ রাস্তা দেখাবেন। সাথে সাথে আল্লাহর ওহী আসলো, আনেজরে বেআসা কাল বাহর, সাগরে মারো, রাস্তা হয়ে যাবে। রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। নিজের কর্ম করে আল্লাহর উপর এইভাবে আস্থা করতে হবে। যে কোনো সময় আপনার যতই ভালো চাকরি হোক, কখনো চাকরির ভরসা করবেন না। অনেকে মনে করেন বা বলে থাকেন মুখে আল্লাহ ভরসা, কিন্তু কাজে কর্মে কিন্তু আল্লাহর ভরসা নেই। দেশে এক্সিটে যাচ্ছেন, আল্লাহর ভরসার কথা বলেন, ও চিন্তা নেই, আলহামদুলিল্লাহ ছেলেরা বড় হয়ে গেছে, ওরা কাজকর্ম করছে, তাহলে কার ভরসা হইল? আর ছেলেদের ইনকামের উপর ভরসা হইল আপনার। আলহামদুলিল্লাহ বাড়ি করেছি, আর তারপরে কয়েকটা দোকানপাট করেছি, ওখান থেকে ভাড়া আসছে, ও বাসা ভাড়া পাচ্ছি, কিসের ভরসা হইল?
সৌদি আরবে চলে যাচ্ছে, কোনো চিন্তা নেই। কিসের জন্য চিন্তা নেই? যে ওইদিকে কিছু আছে সেই জন্য। গায়রুল্লাহর উপর ভরসা। সাবধান সাবধান, এগুলো ইমানি ত্রুটি, অনেকে কিন্তু বুঝে না। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং আল্লাহকে ভরসা করবো। অন্তরের আস্থা ভরসা যেন দুনিয়ার কোনো উপায় উপকরণ মাধ্যমে না থাকে। গাড়ি আছে, বাড়ি আছে, ইনকাম সোর্স আছে, এই আছে, সেই আছে, জমি আছে, জায়গা আছে, না কিচ্ছু না। আল্লাহ ভরসা, যে আল্লাহ এখানে রিজিক নামাচ্ছেন ওখানে নামাবেন, কোনো ব্যবস্থা হবে। জি, মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ। তাহলে হিজরতের মাস ছিল রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, হ্যাঁ যদি ইখতিলাফ রয়েছে, কিন্তু রবিউল আউয়াল মাস এটা প্রসিদ্ধ। সেটা 12টা বেশি প্রসিদ্ধ, কিন্তু গবেষকরা বলছেন 9 রবিউল আউয়াল। এছাড়াও আরও ভিন্ন মত রয়েছে, কিন্তু এইটা বেশি শক্তিশালী মত, 9 রবিউল আউয়াল। আর ইন্তেকাল রবিউল আউয়াল মাসে এবং 12 রবিউল আউয়াল মাসে। এটা ইন্তেকালটা সবার জানা আছে। জি, কিন্তু জন্ম তারিখ কয়জন মনে রাখে? আমাদের জানা আছে, আনুমানিক জানা আছে, শুনি। কিন্তু ইন্তেকালের একজন বড় মানুষের, আজকালকার সাধারণ বড় মানুষ, ইন্তেকালের তারিখটা অনেকে জানবে, হাজার হাজার মানুষও জানতে পারে, তাই না? যে অমুক সালে অমুক মারা গেছেন। যেমন শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি জিজ্ঞেস করেন, আলবানির কথা জিজ্ঞেস করেন, তাই বলতে পারবো না তাদেরকে। ইবনে উসাইমিনের কথা বলতে পারবো। সোমবারের রাত ছিল, রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ। সেই যে পথ প্রদর্শক, কিসের পথ প্রদর্শক? মদিনার রাস্তা দেখাবে, আব্দুল্লাহ বিন উরাইকিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়েছিলেন সওর পাহাড়ের উদ্দেশ্যে, তখন কিন্তু বাহন নিয়ে আসেননি, না তো উটগুলো রাখবে কোথায়? তাহলে উট দেখে যে বুঝে নিবে, তাই না? উটগুলো কাকে দিয়ে এসেছিলেন? এই ব্যক্তিকে, যে তুমি উটগুলো রাখো। উট নিয়ে 3 দিন পরে সওর পাহাড়ের ওখানে আসবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এই দুটো উট নিতে চেপে বেরোলেন। সঙ্গে সফর সঙ্গী ছিলেন এই হিজরতের আমির বিন ফুহাইরা, রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দাস। এবং তার আর কে ছিলেন? এই যে রাহবার। রাহবার শব্দটি বুঝেন? তবলিগি যারা চিল্লা লাগিয়েছেন তারা বুঝবেন। চিল্লা টিল্লা লাগান না কোনোদিন? কথা এই জন্য জানছে। চিল্লাতে যায়নি, তবে আমাদের মাদ্রাসায় চিল্লা পার্টি এসছে একবার, সন্ধ্যাবেলা এসছে, অবস্থান নিয়েছে। তখন আহলে হাদিসেরাও কিছু বুঝতো না। আল্লাহ হেদায়েত করে, আল্লাহ এখন চোখ খুলেছে। সব চিল্লাতে এসছে, বেচারা মুসাফির এসছে, ওদেরকে জায়গা মসজিদে দিয়ে দিয়েছে। আর তারপরে ওরা গ্রামে গ্রামে, আহলে হাদিস গ্রামে বাড়ি বাড়ি যাবে, ডাকবে লোকজনকে নামাজের জন্য আর তালিমের জন্য ডাকবে। মাদ্রাসার ছাত্র, আমাদেরকে তো নিষেধ করা উচিত ছিল আলেমদের, কিন্তু ওস্তাদ এগুলো ত্রুটি আমাদের। তখন না ছোটো ক্লাসে পড়ি, তিসি জামাতে মনে হয় মিশকাত পড়ি এইরকম। জি হ্যাঁ, তো দাওরা ফারে হইতে আরও 6-7 বছর আছে, কী বা জানবো কোনটা সুন্নাত কোনটা বেদাত, আর কোনখানে যাওয়া যাবে কোনটা যাওয়া যাবে না। তো ওই চিল্লার মুরব্বীরা, বয়স তখন আমার 15 বছর হবে, 14-15 তখন, ঠিক একদম ভালো করে। তো বলছে যে চলো একটু বাড়িগুলো দেখিয়ে দিবে। তো সাথে গেলাম, দেখি ওদের একজন আমির হয় না, কথা বোঝা গেছে? একজনের নাম আমির, ঠিক আছে? ওই যে যাবে কয়েকজন, এক বাড়ি বাড়ি গেটে গেটে, এবং ডাকবে যা আসেন আমাদের তালিম হবে এখানে মসজিদ, একটু আসেন। একজন হবে তাদের কি আমির, আর একজনের নাম হচ্ছে রাহবার। ও রাস্তা দেখাবে যে কোন বাড়িতে যেতে হবে, কোন বাড়িতে বেনামাজি আছে, কোন বাড়িতে পুরুষ আছে, কোন বাড়িতে পুরুষ নাই, তো এমনি কী করতে যাবে, তাই না? কোন বাড়িতে যাওয়ার প্রয়োজন রয়েছে, ও রাহবার, রাস্তা দেখাবে। জি, আর একজন হচ্ছে মোতাকাল্লিম। আরেকজন নাম কি? মোতাকাল্লিম, মানে কথা বলবে, বক্তা। ও গিয়ে কথা বলবে, আল্লাহর রাস্তায় আসেন, এই করেন। হ্যাঁ, আর আমির সাহেব কি করে? শুধু জিকির আজকার করবে যে আল্লাহর কলমটাকে ফিরিয়ে দাও, কলমটাকে ফিরিয়ে দাও। ও কিচ্ছু কথা বলবেন, ও আমির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এও এক বিদাতি তরিকা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। কোরআন এবং হাদিসে কোথাও হাদিস পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হেদায়েত করার জন্য গেছেন, কাফেরদেরকে অথবা মুনাফিকদেরকে অথবা মুসলিমদেরকে তালিমের জন্য গেছেন, তো 3 জন হয়েছেন, একজন মুতাকাল্লিম। তো রাসূলুল্লাহ তো কথা বলবেন, মুতাকাল্লিম তো আমিরকে তাহলে আরেকজন আমির নিযুক্ত করতে হয়, আর আরেকজন হচ্ছে রাহবার, রাস্তা দেখাবে। এগুলো করেছেন নাকি? তো তবলিগ জামাতের A to Z সব বিদআত আর বিদআত, বিদআত আর বিদআত। পোশাকটা হচ্ছে সুন্দর ইসলামী পোশাক, যেমন জামাত ইসলামীদের জি চরমপন্থা, চরমপন্থা সব কিছু ইসলাম নয়, হ্যাঁ গদিবাদ। জামাত ইসলাম হচ্ছে গদিবাদ, ইখওয়ানি হচ্ছে গদিবাদ, কিন্তু পোশাকটা হচ্ছে ইসলামিক পোশাক, ইসলামী আন্দোলন। কথা বোঝা গেছে? ইসলামী আন্দোলন, ইসলামী গণতন্ত্র, সব কিছু ইসলামী। ওদের কাছে গেলে সব ইসলামী হয়ে যায়। সাবধান এই দুটো দল থেকে। এই দুটো দল সবচাইতে বড় ফিতনা, কারণ এই দুটো দল যে গুমরাহ এটা বুঝতে পারে না মানুষ। আরে দিওয়ানবাগি গুমরাহ সবাই জানে, আটসি গুমরাহ সবাই জানে, ফুলতুলি গুমরাহ, মাজার পূজারি গুমরাহ সবাই জানে, বেরলবি গুমরাহ সবাই জানে, কিন্তু এরা যে গুমরাহ এটাকে জানে হক্কানি। কথা বোঝা গেছে না? জি, যারা বাতিল হক্কানির লেবাস পরে আছে তাদের থেকে বেশি সতর্ক সাবধান হইতে হবে, বেশি সতর্ক সাবধান করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জাতির যেন আল্লাহ চোখ খুলে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চললেন, কিছুটা ইয়ামানের দিকে গেলেন, আরও দক্ষিণ দিকে। আর সাথে সাথে উত্তর দিয়ে ঘুরলে আবার অসুবিধা হইতে পারে, আরও চলে গেলেন কিছুটা, অনেকটা দূর চলে গেলেন দক্ষিণ দিকে, যাতে করে এত দূর চলে যান যে মক্কার লোকেরা সাধারণত আর ওই দিকে যায় না। তারপরে পশ্চিম দিকে চলে গেলেন, আসতে হবে কোন দিকে? উত্তর দিকে আসতে হবে। আর উত্তর দিকে অত পশ্চিম দিকে যাওয়ার দরকার নেই, পূর্ব দিকে থেকে উত্তর দিকে চলতে লাগলেই মদিনা চলে আসে, সোজা রাস্তা, কিন্তু যেটা আজকালকার তরিকুল মদিনা। কিন্তু না, রাস্তা ধরলেন কোন দিকে? পশ্চিম দিকে চলে আরও এগিয়ে একবার। কাছাকাছি লোহিত সাগর, লোহিত সাগর কোথায়? জেদ্দা, হ্যাঁ জেদ্দা যে লোহিত সাগর, ওই দিকে কাছাকাছি চলে গেলেন। তারপর তখন উত্তর দিকে ফিরলেন, তারপরে উত্তর দিকে ফিরলেন, কিন্তু সেই সমুদ্রের কাছাকাছি এলাকা দিয়ে পশ্চিম দিক থেকে এমন রাস্তা দিয়ে চলতে লাগলেন যেই রাস্তা দিয়ে সাধারণত কেউ চলে না, খুব কম লোকজন চলাচল করে, যাতে করে কারোর সাথে দেখা সাক্ষাৎই না হয়। তারপরে এক রাত চলতে থাকলেন, তারপরে দিনের অর্ধদিন পর্যন্ত চললেন। রাস্তাঘাট যখন ফাঁকা হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের প্রয়োজন হয়েছে। সারা রাত চলেছেন, আর তারপরে অর্ধেক দিন চলেছেন। একটি পাথরের ছায়ায় গিয়ে আশ্রয় নিলেন। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এদিক সেদিক খোঁজ নিচ্ছেন যে দেখি আশেপাশে কোনো দুশমন তো নেই। আবার একজন রাখাল আসলো, ছাগল চড়াচ্ছে অথবা ওট চড়াচ্ছে, সাধারণত ছাগলের হয়তো রাখাল ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে বললেন যে আমাদেরকে একটু দুধ দিবে তুমি। দুধ চাইলেন যে আমরা দুধ দুয়ে নেবো তোমার এর থেকে। তো দিল ওই লোক, যে মুসাফির মানুষ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগলেন তখন তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হলেন। তারপরে আবার সফর শুরু করলেন। দ্বিতীয় দিন উম্মে মাবাদ নামক এক মহিলা ছিল, তার তাঁবু ছিল মরুভূমিতে। তার এই তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেটা ছিল কোদাইদের কাছাকাছি মুসাল্লাল নামক স্থানে, যেটা মক্কা থেকে 130 কিলোমিটার দূরে। মক্কা থেকে 130 কিলোমিটার দূরে। এত দূর চলে গেছেন, কিন্তু তল্লাশি কিন্তু চলছে, দূরে দূরে তল্লাশি চলছে। বুঝবেন যে সামনে গিয়ে দুশমন আসছে একজন, জি তাড়া করে গিয়ে ওই মহিলাকে বললেন রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক যে তোমার কাছে কোনো কিছু আছে যে আমাদের খাওয়াবে, আমরা ক্ষুধার্ত মুসাফির। মহিলা বলল যে কিছুই নেই আমার বাড়িতে, এই খেমাতে তাঁবুতে কিছু না, আমরা অনাহারে আছি।
ছাগল আছে আমার, ছাগলের পাল আছে, কিন্তু ছাগলের কোনো দুধ হয় না, কারণ এখানে ঘাস পাতর নাই, খেতেও পাই না, দুধও হয় না। কিন্তু ওই তাঁবুর পাশে একটি ছাগল দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেই ছাগলটি অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর যে বকরি ছাগলের পাল আছে সেই পাল ছাড়া হয়ে আছে, এক ফোঁটা দুধ বের হচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কাছে, উম্মে মাবাদের কাছে অনুমতি চাইলেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই ছাগলটির একটু দুধ দহন করব, দুধ দিয়ে নেব। দুধ হবে না, আপনারা কি দুধ দহন করবেন, কিন্তু করবেন করেন, যদি হয়তো হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করলেন, আর দুধ সুবহানাল্লাহ দুধ বের হতে শুরু করলো, মানে পর্যাপ্ত পরিমাণে দুধ দহন করলেন। একটা বড় পাত্র ভর্তি করে নিলেন, যেই বড় পাত্র একা ওঠানো যায় না এরকম। তারপরে প্রথম ওই উম্মে মাবাদ মহিলাকে বললেন যে আপনি ক্ষুদে আছেন, আপনি পান করেন। ওই মহিলাকে পান করান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুধ পান করে পরিতৃপ্ত হয়ে গেল। তারপরে যে সাথী সঙ্গী, এরা কজন ছিলেন? তারা চারজন, যে চারজন ছিলেন, তারাকে পান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পান করে, তিনজনকে। শেষখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তারপরে আবার দুধ দহন করলেন সেই বড় পাত্রে, আর তারপরে সেই পাত্রটা ভর্তি করে ওই উম্মে মাবাদকে দিয়ে দিলেন, এটা থাক তোমার কাছে, তোমার কাজে লাগবে না। চলে গেলেন সেখান থেকে। ওই উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ আসলো, আসার পরে অবাক, আরে দুধ পেলে কোথায়, কোথা থেকে দুধ আসলে? তো দুধ হওয়ার কথা নেই, আমাদের দুধ হয় না বকরি ছাগলের। সমস্ত খবর বললেন যে এমন একটা লোক আসলো যাকে কোনোদিন দেখিনি, একটা তার হুলিয়া মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক যে গঠন, অবয়ব, তা বর্ণনা করলেন, এবং তার চরিত্র, তার কথা, তার চলাফেরা সব কিছু বর্ণনা করলেন। আবু মাবাদ বললেন যে হাদা ওয়াল্লাহি সাহেব কুরাইশ, আল্লাহর কসম করে বলছি, তাহলে এইটাই হবে ওই যে কুরাইশরা তলাশ করেছে যে লোককে, সেই লোকই হবে, নাহলে এটা হইতে পারে না, দুধ আসতে পারে না। আমার তো মনে হচ্ছে যে তার সঙ্গী হয়ে যায়, তাকে পেলে আমি সঙ্গী হয়ে যেতাম তার সাথে। মানে এত প্রভাবিত হয়েছেন, এত ভক্ত হয়েছেন যে আমি এখন তার সাথ ধরে নেব, যদি আমি পারি তো তার সাথ ধরে নেব। তৃতীয় দিন মক্কাবাসী একটা আওয়াজ শুনলেন, যে আওয়াজটি মক্কার নিম্নভাগ থেকে উপর পর্যন্ত সবাই শুনলেন। সেই আওয়াজকে ফলো করছে, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না। আশ্চর্যজনক আওয়াজ শুনল তারা। সে আওয়াজে কিছু কথা এইরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সম্পর্কে এইরকম ধরনের কোনো কথা, গাইবী কথা, গাইবী কথা আল্লাহর পক্ষ থেকে তারা শুনল। যাই হোক, তারপরে কোদায়েদ নামক স্থান পার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সুরাকা বিন মালিক বিন জৌশুম আল মুদলিজি, সুরাকা বিন মালিক পরে রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। এই ব্যক্তি ওই 100 উটের লোভে, গরিব মানুষ, 100 উট পাবো যেমন তেমন কথা নাকি, এত দূর চলে এসছে তলাশ করতে করতে। একটু আগে বললাম যে 130 কিলোমিটার তো আগেই চলে এসেছিল পার হয়ে। ঘোড়ার উপর চড়ে এসছে, কারণ উঠে চড়ে এসে তার উটের লোকে ধরা যাবে, তাই না? তো ঘোড়ার পিঠে চড়ে এসছে। এই কুরাইশের এই মহাপুরস্কার, দুনিয়ার পার্থিব তুচ্ছ পুরস্কার, তার ধারণে মহাপুরস্কার, কিন্তু তুচ্ছ পুরস্কার হাসিল করার জন্য যখন কাছাকাছি এসছে তখন ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল, আর ঘোড়ার পিঠ থেকে সেও পড়ে গেল, কিন্তু তারপরও লোভ সামলাতে পারে না, উঠল আর তারপরে ভাগ্য পরীক্ষা করলো। আরব মুশরিকরা ভাগ্য পরীক্ষা করতো কি দিয়ে? তীর দিয়ে। কোরআন ভাষা তাকে বলা হয়েছে আজলাম, ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম। আল্লাহ বলছেন যে আল্লাহ হারাম করেছেন যে তোমরা ভাগ্য নির্ধারণ করবে, নির্ণয় করবে তীরের মাধ্যমে। 3 রকমের তীর থাকতো তাদের, হাদিসে এসছে। এক তীর ইফআল করো, তীরটা কিন্তু তীরের ব্যাগ থেকে বের করবে, তীরের তাদের যে থলে থাকতো ব্যাগ, ওর থেকে বের করবে, জানা নেই যে কোনটা বের হবে। বেশ কিছু তীর ভরা আছে 3 রকমেরই। ইফআল করো, কাজ করো, যে কাজে যেতে চাইছো। আর আসলে আল্লাহ তাফাল করিও না,
অশুভ হবে, অকল্যাণ হবে। আর একটা থাকতো যে লাহারাজ, কোনো অসুবিধা নেই, মানে হাও না, না নিষেধও না আর হুকুমও না। তীর বের করলো যে লাভ হবে না লোকসান হবে দেখি, একবার তো হোঁচট খেলাম, যেটা তার মনের উল্টা সেটা বেরোলো, মানে লাতাফাল যেও না। তারপর লোক সামলাতে পারছে না, আল্লাহ বের করাচ্ছেন এখানে যাতে করে থেমে যায়। এই নয় যে তীর গায়েব জানে, হ্যাঁ, বা এইটা একটা পদ্ধতি না, কোনো পদ্ধতি নয়, বরং এগুলো শিরক। এগুলো হচ্ছে শিরক, গায়েব জানার মাধ্যম, অদৃশ্য জানার, ভবিষ্যৎ জানার মাধ্যম, ভালো মন্দ জানার মাধ্যম কোনো তীর নয় বা কোনো কিছু নয়। আপনি কাগজে লিখলেন, করিও না, আর তারপরে চোখ বন্ধ করে বা ছোটো বাচ্চাকে দিয়ে উঠালেন, দেখ তো কোনটা বেরোচ্ছে, তো এটা কি জায়েজ? এটা শিরক। এটা ভাগ্য নির্ণয়ের তরিকা ইসলামে নেই এরকম, বা গায়েব জানার কোনো পন্থা নাই। যাই হোক, তারপরও সে মানল না, তার যে তীর বলছে সেই তীরের কথা মানল না, আবার চললো পিঠে, ঘোড়ার পিঠে। কাছাকাছি যখন আসলো, এমন কাছাকাছি চলে এসছে ধরে ফেলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে আছেন কোরআনে কারীমের, ওটার পিঠে তেলাওয়াত শুনতে পাচ্ছ, এত কাছে চলে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘুরে দেখছেন না, জানছেন যে পেছন থেকে একজন আসছে এরকম তাড়া করে, কোনো পরোয়া করছেন না, কোরআন তেলাওয়াত করছেন, আপন গতিতে চলতে আছেন, ঘুরেও দেখছেন না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইউকসিরুল বারবার করে দেখছে, পেরেশান হয়ে, কি জানি কি হয়, কি জানি কি হয়, আল্লাহ হেফাজত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার যা হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চিন্তা। হঠাৎ করে কি হলো, এবার খালি হোঁচট খেল না, বরং ঘোড়ার সামনের দুটো পা সেই শক্ত পাথরের জমিতে ধসে গেল, পুঁতে গেল হাঁটু পর্যন্ত এবারে। কিন্তু তারপরেও লোক সামলাতে পারছে না, ধমকালো চমকালো ঘোড়াকে, কিন্তু ঘোড়া উঠতে পারছে না। ঘোড়া এমন হয়ে পা পুঁতে গেছে যে সহজে উঠতে পারছে না। উঠলো, ওঠার পরে আবার লোভ করছিল যাব, কিন্তু সেই যে ঘোড়ার পা যে ধসে গেছে, সেখানে যে গর্ত হয়ে গেছে, সেই গর্ত থেকে ধোঁয়ার মতো আকাশে যেন উঠে আসছে, ধোঁয়ার মতো আকাশে উঠে আসছে। এগুলি মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ হেফাজত করবেন, কারণ এগুলো দেখলে, অসাধারণ কিছু দেখলে ভয় পাবে না মানুষ, কাফেরও ভয় পাবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আবার ভাগ্য পরীক্ষা করছে, আবার অপ্রীতি করবে রলে যে না করিও না, যেও না, আগে বাড়িও না। আর তখন তার অন্তরে ভীতি সঞ্চারিত হইল যে আর আমি বাঁচবো না, মনে হয় যদি এবার যদি আগামী কথা আমি নিজে মরবো হয়তো। জি, বুঝতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করবেন, এবং যা কিছু মানুষরা চাইছে, আমাদের দলবল কাফেরা চাইছে, এটা করতে পারবে না, তাকে থামাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করলো, এই সুরাকা, যে আমার কাছে কিছু আছে, আপনারা তো সফরে যাচ্ছেন, নিয়ে নেন, মাল সামান আছে, খাবার দাবার আছে, নিয়ে যান, সম্বল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন না, শুধু এতটুকু বললেন যে তুমি, তাকে ইসলামের কথা বলেছিলেন, অন্য রিওয়ায়াতে রয়েছে, কিন্তু ইসলাম কবুল করতে সে রাজি হয়নি, ইসলাম কবুল করেনি। তাকে এতটুকু বললো যে তুমি আমাদের বিষয়টা গোপন রাখবে, আর কিছু চাই না তোমার কাছে। ঠিক আছে, হ্যাঁ এইটা করব, কাউকে বলবো না, বরং আমি মানুষকে যাকে দেবো এখান থেকে ফিরিয়ে দেবো, বলবো এদিক দেখা হয়ে গেছে আমার। তারপরে সোরাকা বলে যে না, আমাকে একটা লিখিত নিরাপত্তা দেন, কারণ আমি মরবো না বাঁচবো জানি, আমার ভয় পেয়েছে, আমাকে লিখে দেন যে আমি নিরাপদ, আমার কোনো ক্ষতি হবে না। তখন আমের বিন ফুহাইরা লিখতে জানতো, একটা চামড়াতে লিখে দিলেন আমের বিন ফুহাইরা রাসূলুল্লাহর পক্ষ থেকে যে তুমি নিরাপদ, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই সোরাকা ফিরলো, আর রাস্তাতে যত লোক পায় এই পুরস্কারের লোভে তল্লাশি করে বেড়াচ্ছে, সবাইকে বলে কাদ ইস্তাবারাতুলাকুমুল খাবার, এই দিকের আমার সব খবর নেওয়া হয়েছে, এইদিকে তোমাদের গিয়ে আর হয়রান হয়ে লাভ নেই, চলো সব ফিরে চলো, সবকে ফিরিয়ে দেয়। কাফেরকে দিও আল্লাহ রাব্বুল আলামিন, জালেমকে দিও আল্লাহ রাব্বুল আলামিন, চাইলে ইসলাম মুসলিমের উপকার করিয়ে নেন। কাদ কফিতুম মা হাহুনা হাত্তা আরজাহুম, যথেষ্ট হয়ে গেছে, আমি তোমাদের কাজ ছেড়ে এসেছি, সবকে ফিরিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আছেন, তার সাথে বুরাইদ ইবনে হুসাইব আসলামী প্রখ্যাত সাহাবী, তার সাথে সাক্ষাৎ করলেন 70 জন সাথী সঙ্গী নিয়ে,
তারা সকলে ইসলাম গ্রহণ করলেন এই রাস্তায়, এই হিজরতের রাস্তায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এশার সালাত একসাথে আদায় করলেন। রিম নামক উপত্যকায় রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জুবাইর বিন আওয়াম একদল মুসলিমদেরকে নিয়ে সাক্ষাৎ করলেন, যারা শাম দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে ওই রাস্তা দিয়ে ফিরে আসছিলেন। শাম দেশ থেকে যারা আসতো একটু পশ্চিম দিক থেকে ফিরে আসতো ওই দিক দিকে, যে আজকাল যে বদরের রাস্তা যেটা ওই দিক থেকে ওই আসতো। কারণ বদর যে হয়েছিল তখন তো আবু সুফিয়ান সে বাণিজ্যিক কাফেলা নিয়ে মালসামান নিয়ে আসছিল, তো ওই জন্য ওইখানে বদরটা হয়েছিল। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী এবং আশরা মুবাশশারা 10 জনের একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তিনি সাদা কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। এরপর ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছিলেন কিভাবে এবং কোথায় গিয়ে অবস্থান করলেন, বাকি অংশটুকু পূরণ করব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।